জেসিকা সমুদ্রের ধারে একটা ছোট্ট গ্রামে থাকতো। প্রতিদিন সকালে সে সমুদ্রের ঢেউ দেখতে সমুদ্রতে যেত। একদিন সমুদ্রের ধারে বসে থাকতে থাকতে সে হঠাৎ দূরে একটা বড় ছায়া দেখতে পেল। কাছে আসতে বুঝলো এটা একটা ডলফিন। তার নাম পরে জেসিকা জানলো মাছ। মাছ খুবই বন্ধুসুলভ ছিল। প্রথম দিনে জেসিকার দিকে পানি ছিটিয়ে খেলতে লাগলো। কয়েকদিন পরে জেসিকা বুঝলো মাছ প্রতিদিন একই সময় তাকে দেখতে আসে। তারা একে অপরের বন্ধু হয়ে গেল। জেসিকা মাছকে মাছ খাওয়াতো আর মাছ সমুদ্রে লাফিয়ে খেলা দেখাতো তাকে। একদিন ঝড় এলো। জেসিকা খবর পেল এক মাছ ধরার জালে মাছ আটকে গেছে। সে গ্রামবাসীদের নিয়ে গিয়ে জাল কেটে মাছকে মুক্ত করলো। সেই দিন থেকে মাছ আর জেসিকার বন্ধুত্ব আরও গভীর হয়ে গেল। এখনও সূর্য ওঠার সময় জেসিকা সমুদ্রের ধারে দাঁড়ায় আর দূরে মাছ লাফিয়ে ইশারা করে কি জানে বলছিল। জেসিকা সমুদ্র ভালোবাসতো। প্রতিদিন ভোরে সে সমুদ্রের ধারে যেত ডলফিন মাছের সাথে খেলতে। মাছও যেন অপেক্ষা করতো তার জন্য। লাফিয়ে জল ছিটিয়ে জেসিকার চারপাশে ঘুরে আনন্দে সময় কাটাতো। একদিন জেসিকা খুব কাছে চলে গেলে পানির, হঠাৎ মাছ অদ্ভুতভাবে আচরণ করতে শুরু করলো। তার চোখে লালচে আর গতিবেগ আক্রমণাত্মক। গ্রামের ছেলেরা দূর থেকে চিৎকার করছিল, কিন্তু জেসিকা বুঝতে পারল না। হঠাৎ মাছ লাফিয়ে উঠে তাকে পানির নিচে টেনে নিল। জেসিকা হাত পা ছুড়ে বাঁচার চেষ্টা করল, কিন্তু মাছের শক্তির কাছে হার মানল। কয়েক মিনিট পর সমুদ্র আবার শান্ত হয়ে গেল। শুধু ঢেউ ভাঙার শব্দ শোনা যাচ্ছিল। পরে জানা গেল মাছের শরীরের পুরনো আঘাতের কারণে সে খুব ব্যথায় ছটফট করছিল, আর সেই যন্ত্রণা তাকে বিভ্রান্ত করছিল। জেসিকার জন্য মাছের শেষ স্মৃতি হলো সেই গভীর সমুদ্রের অন্ধকার, যেখানে তাদের বন্ধুত্ব শেষ হয়ে গেল।